হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, ডাব্লিউবিপিআরবি বোর্ড তোমাদের এক্সাম রিলেটেড নতুন নিয়ম আনতে চলেছে। ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের নতুন নিয়ম আনতে চলেছে ডাব্লিউবিপিআরবি বোর্ড। তোমাদের ওবিসি কেস ছাড়াই তোমাদের পরীক্ষা নিতে চলেছে। ঠিক আছে, ওবিসি কেস চলবে কিন্তু তোমাদের পরীক্ষা ডাব্লিউবিপিআরবি বোর্ড নিতে চলেছে। এবং পুজোর আগে কি তোমাদের পরীক্ষা নিতে পারবে ডাব্লিউবিপিআরবি বোর্ড, এই নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় আপডেট পাচ্ছ, শুনতে পাচ্ছ। তোমরা অনেকেই কোশ্চেন জিজ্ঞাসা করছিলে ডাব্লিউবিপিআরবি বোর্ডে কি নতুন নিয়ম চালু হতে চলেছে, ওবিসি কেস ছাড়াই কি তারা পরীক্ষা নিতে চলেছে, এরকম অনেক জায়গায় শুনতে পাচ্ছ। অনেকেই কোশ্চেন করছিল। আজকের এই ভিডিওতে পুরো ডাউট তোমাদের ক্লিয়ার করে দিব। ডাব্লিউবিপিআরবি বোর্ডের তরফ থেকে কি ভাবনা চিন্তা করা হচ্ছে এবং কি করতে চাইছে না করতে চাইছে, সত্যি কি নতুন নিয়ম চালু করতে চলেছে, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি কেস বাদ দিয়েই কি তোমাদের পরীক্ষাটা নেবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই কিংবা গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ কনস্টেবল, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে কী হবে, তোমার যে দুর্বল জায়গাটা সেটা তুমি খুঁজে বার করতে পারবে না, তার উপর কাজ করতে পারবে না। তার উপর যদি তুমি কাজ করো তাহলে তুমি কিন্তু চাকরির অনেকটাই দোরগোড়ায় পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে কিন্তু বিরাট একটা সেল চলছে, এন্ড অফ সিজন স্পেশাল সেল চলছে। আজ থেকে এই সেলটা স্টার্ট হয়েছে রাত্রি 12টার সময় থেকে 29 থেকে 31 মার্চ অবধি এই সেলটা কিন্তু চলবে। বিগেস্ট এভার প্রাইস ড্রপ, ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে পারবে। 1 বছর ধরে মক টেস্ট দিতে পারবে। বাজারে তোমরা একটা মক টেস্টের জন্য বই কিনতে গেলে তোমাদের 400 থেকে 500 টাকা খরচা হয়ে যাবে, এবং একটা এক্সামের জন্য একটা তোমরা মক টেস্টের বই কিনতে হবে, আলাদা আলাদা করে মক টেস্টের বই কিনতে হবে তোমাদেরকে প্রতিটা এক্সামের জন্য। বাট এখানে তোমরা একবার যদি নিয়ে নাও তাহলে কিন্তু যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে দিতে পারবে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রোতে 699 টাকার পাস প্রো আর 399 টাকার পাস প্রো মাত্র 351 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে। বংটেন কুমোর কোডটা যদি ইউজ করো আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তাড়াতাড়ি নিয়ে নাও। ঠিক আছে, পরবর্তীকালে এটা যদি চলে যায় এই এত কম টাকাতে কিন্তু আর পাবে না। ঠিক আছে, তো অবশ্যই এখনই নিয়ে নাও। 351 টাকায় 1 বছরের জন্য মক টেস্ট দিতে পারবে। সামনেই তোমাদের ডাব্লিউবিপি, কেপি কনস্টেবলের এক্সাম হতে পারে। তো এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা তোমরা জিজ্ঞাসা করেছো, ডাব্লিউবিপিআরবি নাকি নতুন নিয়ম চালু করতে চলেছে, যেখানে তোমাদের ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ তো বাদ চলেই গেছে। যারা মুসলিম সম্প্রদায়ের ওবিসি এ, মানে অ্যাকচুয়ালি যারা ওবিসি এ না, তাদেরকে বাদ দিয়ে দিয়েছে অলরেডি, মানে সুপ্রিম কোর্টেও হার মেনে নিয়েছে রাজ্য সরকার। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো, কারণ তারা সার্ভে করতে চেয়েছে, মানে হার মেনে নিয়েছে। অফিসিয়ালিভাবে সামনাসামনি হার মানেনি, বাট হার মেনে নিয়েছে। তাহলে ওবিসি 12 লক্ষ ওবিসি এ মোটামুটি ধরতে গেলে বাতিল। ঠিক আছে, তো এই ওবিসি একে কিন্তু রাজ্য সরকার কোনোদিনও বাতিল করবে না, তারা সার্ভে করছে। ঠিক আছে, তো ব্যাপারটা কী হয়েছে, এটা সঠিক কথা। ডাব্লিউবিপিআরবি বোর্ডে এরকম ভাবনা চিন্তা চলছে যে ওবিসি এ যেগুলো রয়েছে তাদেরকে অন্য কোনো ক্যাটাগরিতে অ্যাড করে দেওয়ার। ঠিক আছে, যারা বাদ যাচ্ছে অ্যাকচুয়ালি তাদেরকে বাদ দিতে চাইছে না রাজ্য সরকার, ভোট ব্যাংকের ব্যাপার রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। তাদেরকে ইডাব্লিউএস এ অ্যাড করতে পারে। আর যারা ওবিসি এ রয়েছে, অ্যাকচুয়ালি ওবিসি এ, তাদেরকে ওবিসিতে ভরে দিবে, মানে ওবিসি এ বি বলে কোনো থাকবে না, ওবিসিতে ভরে দেবে, একটাই থাকবে ওবিসি। এটাই, যারা অ্যাকচুয়ালি ওবিসি এ তারা ওবিসিতে থাকবে। আর যারা ওবিসি নয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি মানে জালিয়াতিভাবে ওবিসি এতে এসছে, তাদেরকে কিন্তু ইডাব্লিউএস অন্য ক্যাটাগরিতে ভরে দিতে পারবে। এবং ওবিসি এর যে ভ্যাকান্সি তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ওবিসি এর ভ্যাকান্সি তোমাদের ইডাব্লিউএস এ শিফট হবে এবং তোমাদের জেনারেল শিফট হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের নতুন নিয়ম কিন্তু চালু করতে পারে। আর একটা কথা তোমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছিলে যে তোমাদের নাকি এই যে ওবিসি কেস ছাড়াই তোমাদের যে এক্সাম সেটা ডাব্লিউবিপিআরবি বোর্ড নাকি কন্ডাক্ট করাতে চলেছে। না, এরকম কোনো ভাবনা চিন্তা ডাব্লিউবিপিআরবি বোর্ডে আপাতত হয়নি। তোমাদের ওবিসি কেস ছাড়াই তারা নিয়োগ করে দেবে। ঠিক আছে, তবে একটা সম্ভাবনা, পুজোর আগে তোমাদের এক্সাম মোটামুটি নিতে পারে ডাব্লিউবিপিআরবি বোর্ড, এটা ধরে চলতে পারো। পুজোর আগে এক্সাম কন্ডাক্ট করাতে পারে, মানে জুন জুলাই আগস্টের দিকে তোমাদের এক্সাম ডাব্লিউবিপিআরবি বোর্ড তোমাদের করাতে পারে। ঠিক আছে, আগস্ট মাসের দিকে যদি তোমাদের মোটামুটি এক্সাম হয়, তোমরা 5 থেকে 6 মাস তোমরা সময় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, হাতে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, নতুন ক্যান্ডিডেট রয়েছে, তাদের সুবর্ণ সুযোগ রয়েছে। এবং তোমাদের ওবিসি কেস ছাড়া কোনোদিন ওবিসি কেসটা মিটবে, তবেই তোমাদের যে এক্সাম সেটা হবে। আর তোমাদের এই যে এই ব্যাপারটা যদি করে নেয় ডাব্লিউবিপিআরবি বোর্ড, তোমাদের মার্চ করে দেয়
তোমাদের যে ওবিসি এ, ওবিসি বি, ওবিসি করে দেয় এবং তোমাদের যে ইডাব্লিউএসে ভরে দেয়, তাহলে কিন্তু ঝামেলাটা পুরোপুরি মিটে যাবে এবং তোমাদের এক্সাম কিন্তু ডাব্লিউবিপিআরবি বোর্ড চাইলে, রাজ্য সরকার চাইলে কিন্তু তোমাদের এক্সামটা নিতেই পারে, ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না, রাজ্য সরকার চাইলে তোমাদের এক্সামটা নিতে পারে। এবং 2 এপ্রিল কলকাতা হাইকোর্টে তোমাদের একটা এসএলপি রয়েছে, তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে, সেখানে দেখা যাক কলকাতা হাইকোর্টের তরফ থেকে কী জানানো হয়। যদি ভালো কোনো আপডেট থাকে তাহলে তো এক্সাম আরও তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের, এবং দেখা যাক কী হচ্ছে। তবে আশা করা যাচ্ছে তোমাদের পুজোর আগে ডাব্লিউবিপিআরবি বোর্ড এক্সাম কন্ডাক্ট করাতে পারে। প্রিপারেশন জোর কদমে চালাও, এইটুকুনি বলবো তোমাদেরকে, কোনো কথায় কান দিও না, তোমাদের এক্সাম হবে, পুলিশের এক্সাম নেবেই, এইটা একদমই মানে করো না, পুলিশের এক্সাম নিতে বাধ্য। দেখো এমনিতেই রাজ্য সরকারের পুলিশের কি মানে টানাটানি চলছে বর্তমানে, রাজ্য সরকার ভোট সামনে, 26-এর ভোট রয়েছে, এটা একটা লজিক, সিম্পল লজিক, এগুলো ভাবনা চিন্তা করে তোমাদের এক্সাম নেবে রাজ্য সরকার, ঠিক আছে। তোমাদের ভোটের আগেই তোমাদের মোটামুটি একটা যে কোনো ডাব্লিউবিপি কনস্টেবলের যেহেতু একটা এক্সাম তাড়াতাড়ি করে তারা জয়েনিং করিয়ে দিতে পারে, ঠিক আছে। তো তোমাদেরকে বলবো প্রিপারেশন জোর কদমে চালাও, বসে থেকো না, তোমাদের সামনে এক্সাম হবে, আমি তোমাদেরকে বলছি এইটুকু না, আমি আমার কথা বিশ্বাস করো, সামনেই তোমাদের এক্সাম হবে। ওবিসি কেস তোমাদের খুব তাড়াতাড়ি কোনো সুরাহা হতে চলেছে, এটুকু আমার উপর ভরসা রাখতে পারো, তোমরা প্রিপারেশন জোর কদমে চালাও এবং তোমাদের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো সময় যেটুকুন পাচ্ছ কাজে লাগাও। দেখো যারা চাকরি পাওয়ার তাদেরকে এখন ধৈর্যশীল হতে হবে, কারণ আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দার, পশ্চিমবঙ্গে বাস করছি, জানো পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা, তো আমাদেরকে একটু ধৈর্যশীল হতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো তার জন্য বলছি মন খারাপ না করে পড়াশোনাতে ফোকাস করো, নাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে, একবার সুযোগ চলে গেলে কিন্তু আর দ্বিতীয়বার এই সুযোগটা আসবে না। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।